হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি, কারণ ঘুম থেকে ওঠার পরে আজকে ছাদের ওয়েদারটা খুব টান ছিল, মানে বাইরের ওয়েদারটা খুব টান ছিল। তো বাইরে এসে দেখলাম একদম সুন্দর, কোনার দিকে দেখো পুরো মেঘ হয়েছে আর একদিকে সূর্য উঠেছে। জানি না আজকে সারাদিনটা কেমন থাকবে। তো এই দেখো একদম সূর্যর থেকে ফুলের ডালি ছিঁড়ে নিলাম। না গো, একদমই না, তোমরা বুঝতেই পারছো, সূর্যের কাছে নিয়ে ভিডিও করছিলাম। আর কত লাল জবা ফুটেছে দেখো আমাদের কাছে। আর এইদিকে দেখো আমাদের লেবু গাছের মধ্যে থেকে এই নীলকণ্ঠ ফুলটাও হয়েছে। নীলকণ্ঠ ফুলের গাছ, ওখান থেকে ফুল তুলে নিলাম। আর বেশ অনেক 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 ফুল ফুটছে। চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। হাতে গোনা আর কয়েকটা দিনই বাকি রয়েছে দুর্গাপুজোর, কিন্তু এই বছরের দুর্গাপুজো নিয়ে না সেরকমভাবে আমি কারোর মনে সেরকম কোনো আনন্দই দেখতে পাচ্ছি না। কারণ আমার নিজেরও সেরকম আনন্দ লাগছে না। আমি আমার ফ্যামিলির লোকেদের কাছে জিজ্ঞেস করছি, আমার ফ্রেন্ড সার্কেলের সবার কাছে জিজ্ঞেস করছি, সবার একই জিনিস। আমি ভাবছিলাম হয়তো আমারই এই জিনিসটা হচ্ছে, তারপরে দেখলাম যে অনেকেরই এই প্রবলেমটা, মানে প্রবলেম বলবো না, অনেকেরই এরকম ফিলিংসটা হচ্ছে। আর এইদিকে দেখো আমাদের অনেক কিন্তু জবা ফুল ফুটেছে। একটা লাল টকটকে একটা বড় জবা ফুল ফুটেছিল, তার সাথে একটা পিঙ্ক কালারের ফুটেছে। আর এইদিকে দেখো অনেক 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 সাদা জবা, পিঙ্ক কালারের জবা, লাইট পিঙ্ক কালারের জবা এরকম ফুটেছে। আর দেখো আজ কাল বাদে পরশুই মহালয়া, কি বাজে বাইরের ওয়েদার। দুপুরবেলা একদম ভ্যাপসানো গরম, রাত্রেবেলাও ভ্যাপসানো গরম। আমরা যখন ছোট ছিলাম একটু মনে করে দেখো তো, এর আগে 5-6 বছর আগেও কিন্তু ওয়েদারগুলো একদম ঠিকঠাকই থাকতো। আর এই দেখো এদিকে আমি ফুল তুলতে তুলতে দেখলাম মা এসছে। মা এসে এখন আমার বুকু ভদুর সব জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে, বাইরে রোদ্দুর উঠেছে না ভালো। আর এইদিকে আমি এখন নিচে এসে ফ্রেশ হয়ে একটু ব্রাশ টাশ করে নিয়ে এখন এই যে একটু পড়তে বসলাম, পড়াশুনো করতে বসলাম। কেন, পরীক্ষা খুব সামনেই আসছে, মানে দুর্গাপুজোটা পার হলেই আমার মনে হচ্ছে পরীক্ষাটা ফেলে দেবে, জানো তো। ইউনিভার্সিটিতে সেরকমই কিছু একটা নোটিশ আমরা আজ করতে পারছি। যাই হোক, তো এইদিকে আমি লেখালেখি করছি আর মায়ের পেছনে একটুখানি লাগছিলাম। আর এইদিকে দেখো মা যেই দুদিন অফিসে একটু ছুটি পায়, সেই দুদিনও এরকম গ্রিল মোছা, দরজা মোছা এইসব করতে শুরু করে দেয়। প্রত্যেকের মাদেরকেই আমি দেখেছি যে দুর্গাপুজোর আগে এইসব করবেই। তো যাই হোক, এতবার বলি রেস্ট নিতে। হাই গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল তো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, এখন আবার তোমাদের সামনে ফেস টু ফেস আসলাম। তো যাই হোক, এখন সকাল কটা বাজে, 9টা 9:30 মতন বাজে হয়তো, হ্যাঁ 9টা বাজে। তো এতক্ষণ একটু লেখালেখি, পড়াশোনা টুকটাক এসব করে ঠরে নিয়ে এখন এই যে উঠলাম, উঠে একটুখানি মুখ চোখটা ভালো করে একটু ধুলাম ফেস ওয়াশ দিয়ে। কেন জানি না মুখটা খুব অয়েলি হয়ে যাচ্ছে ইদানিং আমার। তো যাই হোক, এখন মায়ের জন্য চা বানালাম আর আমাদের সকালবেলা ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছে। আজকে ব্রেকফাস্টটা আছে হচ্ছে তরকা, আর তার সাথে মানে তরকার ডাল, আর তার সাথে হচ্ছে পাউরুটি। তো চলো আগে ব্রেকফাস্টটা তৈরি করে নেওয়া যাক। সকাল সকাল মা 3 রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, এখন আরেকবার হচ্ছে। ভোরবেলার থেকে চা খেয়েই যায়। তো একটাই আবদার করে শুধু হচ্ছে চা খাবো, আমি সেটা কি করে বারণ করি বলো চা খাওয়ার থেকে। লিকারি তো চা, দুধ চা দিই না সবসময়, বাবার যখন বেশি বলে তখন একটু না, আমি দেবো না এখন দুধ চা, না আমি এখন দেবোই না দুধ চা। এখন পুজো দিয়ে নামলো, এখন পাউরুটি খাবে, তার সাথে যদি দুধ চা খায় পুরো অম্বল হয়ে যাবে। তো যাই হোক, এখন চাটা সেঁকে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি, দেখা করছি। এই যে আমার পাউরুটি সেঁকা হয়ে গেছে, এখানে মায়ের আছে আর এখানে আমার আছে, আমি অল্প করেই খাবো। আর এখানে আছে হচ্ছে মায়ের জন্য চা, আর এখানে বসালাম হচ্ছে 2টো ডিম সেদ্ধ। মা একটা খাবে আর একটা দেখছি কে খায়, আমি তো খাবো না। এই যে আছে হচ্ছে আমাদের তরকা, সুন্দর সুন্দর, খুব টেস্টি হয় তরকাটা খেতে। তো আমি এটার মধ্যে নিয়ে নিই। যে তরকার ওপরে আমি একটু পেঁয়াজ কুচিয়েও নিলাম, মানে মা কুচিয়ে দিল, সেটাই আমি নিয়ে নিলাম। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক এবার। এখন এই যে ঠাকুর ঘরে আসলো, ঠাকুর ঘরে সমস্ত কিছু পরিষ্কার করবে। আর আমি এখন এই যে বাইরের যে গ্রিলগুলো আছে, এই যে এইখানটায়, এগুলো পরিষ্কার করছি। সত্যি ভীষণ নোংরা হয়েছে দেখো। যাই হোক, তো ফোকাস নিচ্ছে না। যাই হোক, হ্যাঁ প্রচণ্ড নোংরা হয়েছে, একদম রাস্তার ধারে তো এগুলো। তো এগুলোই এখন পরিষ্কার করছি, চলো। দুর্গাপুজো উপলক্ষে কটা, ওটা না পাশেরটা, শর্টস বানালাম। তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চেক করো। আর এখানে এখন মা দিচ্ছে হচ্ছে সন্ধে। তো চলো, আমার বুকুটা আমার পিছন
ঘুরেই যাচ্ছে। এখন এইসব ছাড়বো, খুলবো, তারপর আবার 7টার থেকে ডান্স ক্লাস। শ্রীভূমিতে চলে এসেছি ঠাকুর দেখতে। এখানে লাইটিং করেছে খুব সুন্দর শ্রীভূমি। এরপরে আমরা যাব, আমি জানি না, কোনো একটা সন্তোষ মিত্র ওর কথা কেউ বিশ্বাস করো না, আমি বলছি আমরা যাচ্ছি এখন ডান্স ক্লাসে, আর আমাদের পাড়ায় লাইটিং লাগিয়ে দিয়েছে, পুরো ইন্ডিপেন্ডেন্স ডে ফিল ফিল হচ্ছে। মাঝখানে অনেকটা লাইট জ্বলছে না আবার, আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন বেশি করে। চলো দেখাই তোমাদেরকেও। টান 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 টানা। এই যে সামনে গাড়ি আসছে, এটা সারপ্রাইজ। ওই যে মুনিয়া যেটা বললো যে এখানটায় জ্বলছে না, না এখানটায় লাগায়নি। ও বাও, আজকে তার মানে সব জায়গায় হয়েছে। জানি না, এটাই হলো আমাদের শ্রীভূমি। ইভেন আমাদের এখানেও একটা জায়গার নাম শ্রীভূমি। আর এইদিকে হচ্ছে প্যান্ডেলও হয়ে গেছে। ভালো লাগবে। প্যান্ডেল হয়ে গেছে বলতে বাঁশ লাগিয়েছে জাস্ট, আর তাবু। কোনটা যাবে? তো এই দেখো সামনে যেতে যেতে দেখলাম দুর্গাপুজো উপলক্ষে পোস্টার লাগানো হচ্ছে, তো সেটাই আমাদের সাথে বাড়িতে চলে এসেছি, এসে ডিনারও করে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে রাত্রি 10:45 মতন। খিদে পেয়ে গেছিল খুব, যাওয়ার সময় একটু মা সুজি বানিয়ে দিয়েছিল, তাই জন্য নাহলে খুব খিদে পেয়েছিল। তো যাই হোক, এখন মায়ের সাথে একটু বসে বসে গল্প করব, তারপরে শুয়ে। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে